আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমাদের এই পৃথিবীর সর্বস্থায় এই জীবনের শেষ নয়, বরং মৃত্যুর পরবর্তীকালে আরও একটি জীবন আমাদের জন্য অপেক্ষা করছেন, যাকে আখিরাত বলা হয়। আখিরাতের জীবন মৃত্যুর পরে শুরু হবে এবং এর কোনো শেষ নেই, অনন্তকাল ধরে চলতেই থাকবে। মানুষের আখিরাতের জীবন চিরস্থায়ী আবাসস্থল। আখিরাতের প্রত্যেক মানুষকেই দুনিয়াতে করে আশাকৃত কর্মের হিসাব দিতে হবে, অতঃপর ভালো কাজের বিনিময়ে চির শান্তির স্থান জান্নাত এবং খারাপ কাজের বিনিময়ে চির শাস্তির স্থান জাহান্নাম প্রদান করা হবে। জান্নাতের স্তরসমূহের মধ্যে সর্বোচ্চ হল সর্বশ্রেষ্ঠ, আর জাহান্নামের স্তরসমূহের মধ্যে সর্বনিম্ন হল সর্বনিকৃষ্ট। যারা তাদের কৃতকর্মের কারণে জাহান্নামে যাবে, তারা অনন্তকালের জন্য জাহান্নামের কঠিন শাস্তি ভোগ করতে থাকবে। আখিরাতের প্রধান 9টি স্তরের সর্বশেষ স্তর হল জাহান্নাম। জাহান্নাম শব্দের অর্থ শাস্তির স্থান বা আগুনের গর্ত। তবে জাহান্নাম বলতে কেবল উত্তপ্ত স্থান নয়, তীব্র ঠান্ডাকেও বোঝানো হয়েছে। জাহান্নামের আগুন পৃথিবীর আগুন থেকে 70 গুণ বেশি উত্তপ্ত। জাহান্নামে মানুষ সর্বদা কষ্ট পেতেই থাকবে এবং এর ভয়ঙ্কর শাস্তি থেকে মুক্তি নেই। জাহান্নামীদের খাদ্য হবে জাক্কুম নামক কাঁটাযুক্ত ফল, এবং পানীয় হিসেবে দেয়া হবে পুঁজ, রক্ত ও দুর্গন্ধযুক্ত রস। আল্লাহ তাআলা বলেছেন, যেসব লোক তাদেরকে অস্বীকার ও অমান্য করে, তাদের জন্য রয়েছে জাহান্নাম, তা আবাসস্থল হিসেবে অত্যন্ত খারাপ। মহান আল্লাহ তাআলা আরও বলেন, জাহান্নামের 7টি স্তর বা দরজা আছে। প্রত্যেকটি দরজার জন্য আলাদা দল নির্ধারিত রয়েছে। অবাধ্য মানুষের অবাধ্যতা এবং অপরাধ যেমন বিভিন্ন প্রকার, তেমনি জাহান্নামের স্তরগুলো ভিন্ন ভিন্ন, আর শাস্তির কঠিনতাও ভিন্ন ভিন্ন হবে। যত নিম্নস্তরের আগুন হবে, তার উত্তাপ তত বেশি হবে। দুনিয়ার বুকে যারা মহান আল্লাহ তাআলা ও তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালামের আনুগত্য করেনি, বরং শয়তান ও পথভ্রষ্ট নেতাদের অনুসরণ করেছে, ওই সমস্ত লোকদের জন্য আল্লাহ তাআলা জাহান্নামের 7টি দরজার প্রবেশ পথ প্রস্তুত করে শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। পবিত্র কুরআনের সূরা হিজরে শয়তান ও শয়তান অনুসারীদেরকে লক্ষ্য করে মহান আল্লাহ তাআলা বলেন, তাদের সবার নির্ধারিত স্থান হচ্ছে জাহান্নাম, এবং এর 7টি দরজা রয়েছে। প্রত্যেক দরজার জন্য একটি পৃথক দল নির্ধারিত রয়েছে। তাফসিরে ফাথুল কাদির গ্রন্থের বর্ণনা অনুযায়ী জাহান্নামের 7টি স্তর ধারাবাহিকভাবে বর্ণনা করা হল। প্রথম স্তর হচ্ছে জাহান্নাম। এই স্তরে প্রথম শ্রেণী জাহান্নামীরা অবস্থান করবে, যারা আল্লাহর একত্ববাদে বিশ্বাসী কিন্তু অন্যান্য অপরাধের কারণে অপরাধী, তারা এতে প্রবেশ করবে। নির্দিষ্ট সময়ে শাস্তি ভোগ করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালামের সুপারিশে তাদের জান্নাতে যাওয়ার সৌভাগ্য হবে। দ্বিতীয় স্তর হচ্ছে লাজা। লাজা শব্দের অর্থ এমন আগুন যার মধ্যে অগ্নিশিখা থাকবে। এই দরজা দিয়ে আল্লাহর অভিশপ্ত ইয়াহুদীদেরকে প্রবেশ করাবেন। তৃতীয় স্তর হচ্ছে হুতামা। হুতামা শব্দের অর্থ চূর্ণবিচূর্ণকারী। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই তারা চূর্ণবিচূর্ণকারীর স্থান হুতামায় নিক্ষিপ্ত হবে। হুতমা নামক জাহান্নামে পথভ্রষ্ট খ্রিস্টান সম্প্রদায় প্রবেশ করবে। চতুর্থ স্থান হচ্ছে সাইরি। সাইরি শব্দের অর্থ জ্বলন্ত আগুন। যারা প্রথমে 70 দিনের অনুসারী ছিল, পরে তারা ফেরেশতাও তারার পূজা করে এবং তারা কোনো ধর্মের অনুসরণ করে না, তারা হল সাইরি সম্প্রদায়। সাইরি সম্প্রদায় এই দরজা দিয়ে প্রবেশ করবে। পঞ্চম স্তর হচ্ছে শাখার। শাখার শব্দের অর্থ আগুনের প্রচণ্ড তাপ। আল্লাহ তাআলা সূরা মুদ্দাসিরের 27 নং আয়াতে বলেন, আমি তাদেরকে প্রবেশ করাব প্রচণ্ড তাপ বিশিষ্ট শাখারে, তাদের অক্ষত রাখব না এবং ছেড়েও দেব না। এই স্তরে মঞ্জুসী সম্প্রদায় প্রবেশ করবে। মজুসী সম্প্রদায়ের লোকেরা আগুনের ইবাদত করে, তাই তারা শাখার দরজা দিয়ে প্রবেশ করবে। ষষ্ঠ স্থান হচ্ছে জাহিনা। জাহিন শব্দের অর্থ প্রচণ্ড আগুন। জাহিন নামক স্তর দিয়ে আল্লাহর সাথে অংশীদার স্থাপনকারী মুশরিকরা প্রবেশ করবে। সপ্তম স্তর হচ্ছে হাবিয়া। হাবিয়া শব্দের অর্থ গর্ত। আল্লাহ তাআলা সূরা আল কারিয়া 19 নম্বর আয়াতে বলেন, যাদের আমলের পাল্লা হালকা হবে, তার ঠিকানা হাবিয়া নামক গর্তে। আপনি কি জানেন হাবিয়া কি? এটি হচ্ছে প্রজ্বলিত আগুন।
হাবিয়া নামক স্তরে মোনাফিক লোকেরা প্রবেশ করবে। এছাড়া সুদখোর, জেনাকার, মদপানকারী, সম্পদ আত্মসাৎকারী, চোর ডাকাত সহ যত অপরাধী রয়েছে তাদের ব্যাপারে মহান আল্লাহ তাআলা যে স্তরে প্রবেশ করার সিদ্ধান্ত দেবেন তাদেরকে সেখানে ঢোকানো হবে। সুতরাং প্রিয় বন্ধুগণ, আসুন আমরা সকলেই মহান আল্লাহ রব্বুল আলামিন কে ভয় করি, আর জাহান্নামের ভয়াবহ শাস্তি হতে মুক্তির জন্য এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য তোবা করি, আর বেশি বেশি আমল করি, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালামের প্রতিষ্ঠিত একমাত্র মুক্তির পথ অনুসরণ করি, পবিত্র কুরআন ও সুন্নাহ মোতাবেক জীবন যাপন করি ইনশাআল্লাহ। তো বন্ধুরা, কেমন লাগলো এই ভিডিওটা? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর আল্লাহ আমার রব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এখন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম। জান্নাতের প্রথম সকাল কেমন হবে? যখন আমরা আল্লাহকে দেখব, তখন মহান আল্লাহ তাআলা আমাদের উদ্দেশ্যে কি বলবেন? একজন ঈমানদারের জন্য জান্নাতে প্রবেশের প্রথম মুহূর্তটা ও অনুভূতি হবে খুবই রোমাঞ্চকর। একজন ঈমানদার তখন জান্নাতের লেক ঘেরা প্রাসাদ, আদিগন্ত ফলের বাগান, উন্মুক্ত প্রান্ত জুড়ে ছড়ানো তাঁবু, সোনায় মোড়ানো মেঝে, মুক্তাখচিত আসবাবপত্র, রেশম কোমল মখমলের বিছানাগুলো অবাক হয়ে তাকিয়ে তাকিয়ে দেখবে। জান্নাতীরা বহুদিন আগে দুনিয়াতে যে প্রিয় বন্ধুকে হারিয়ে অনেক কেঁদেছিল, জান্নাতে তখন তাকে আবারও ফিরে পাবে। একজন সৎ এবং নেককার সন্তান যখন তার মাকে ফিরে পাবে, একজন বাবা তার ছোট্ট মেয়েটিকে ফিরে পাবে, মা বাবারা তাদের শিশু বয়সে মারা যাওয়া সন্তানটিকে আবারও দেখতে পাবে। যেই প্রিয় মানুষটি অসুস্থ ছিল তাকে সুস্থ সবল অবস্থায় দেখতে পাবে। মাঝবয়সে চাকুরি হারিয়ে হতাশাগ্রস্ত ব্যক্তিটিকে নির্ভয় নিশ্চিন্ত অবস্থায় দেখতে পাবে। বৃদ্ধ লোকটিকে দেখবে তবকবে যুবক হয়ে গেছে, চামড়া কুঁচকে যাওয়া বুড়িটি হয়ে যাবে চঞ্চলা তরুণীর মতো। আবার যখন নবীদের সাথে দেখা হবে, নবীর সাহাবীদের সালাম জানাবো। আগের যুগের শ্রেষ্ঠ আলেমদের সাথে মিলিত হতে পারব, মুসলিম মুজাহিদদের সাথে মিলিত হব, শহীদদেরকে দেখতে পাব। আমরা তখন নিজের চোখে ফেরেশতাদেরকে দেখব। আমাদের বলা হবে, চেয়ে দেখো, ওই আবু বকর এসেছেন, ওই দেখো উমর এসেছে, ওই দেখো ওই গাছের ছায়ায় বসে আছেন খালিদ ইবনে ওয়ালিদ। সুন্দর কণ্ঠে কোরআন তেলাওয়াতের সুর ভেসে আসবে। জান্নাতে যাওয়ার পর আমাদের স্বাগত জানাবেন আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালাম। আমাদের সামনে হাদিস বর্ণনা করে শোনাবেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। কোরআনের তাফসীর শোনাবেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। কোরআনের মধুর বাণী শোনাবেন আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা। দূর হতে আয়ানের একটা সুন্দর কণ্ঠ ভেসে আসবে, বলা হবে, ওই যে শোনো, আজান দিচ্ছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা। এবং আমাদের সামনে এসে হাজির হবেন স্বয়ং নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা আমাদের নিজ চোখে আল্লাহকে দেখতে পাব পূর্ণিমার চাঁদের মতো স্পষ্টভাবে। আমাদের আর আল্লাহর মাঝে কোনো প্রতিবন্ধকতা থাকবে না। আল্লাহর কসম, জান্নাতে প্রবেশের প্রথম মুহূর্তটা হবে খুবই রোমাঞ্চকর। জান্নাতের প্রথম সকালটা না জানি কত সুন্দর হবে। আল্লাহ তাআলা বলেন, তা হল স্থায়ী জান্নাত, তাতে তারা প্রবেশ করবে। আর তাদের পিতৃপুরুষ, স্বামী স্ত্রী ও সন্তানাদির মধ্যে যারা সৎকর্ম করেছে তারাও। আর ফেরেশতারা সকল দরজা দিয়ে তাদের কাছে হাজির হয়ে সংবর্ধনা জানাবে, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক, কারণ তোমরা ধৈর্য ধারণ করেছিলে। কতই না উত্তম পরকালের এই ঘর। সূরা রদ 2:3-2:4। আল্লাহ তাআলা আরও বলেন, এবং তাদের সবরের প্রতিদান আল্লাহ তাআলা তাদেরকে দিবনে জান্নাত ও রেশমি পোশাক। তারা সেখানে সিংহাসনে হেলান দিয়ে বসবে। সেখানে তারা রৌদ্র বা ঠান্ডা অনুভব করবে না। সূরা ইনসান 12-13। স্বপ্ন পূরণের জন্য অযথা কষ্ট করতে হবে না। হিসাব নিকাশের দিন শেষ। প্রতারণা, যুদ্ধবিগ্রহ ও ধ্বংসযজ্ঞের দিন শেষ। জীবন জীবিকার প্রয়োজনে অনিশ্চিত
ভবিষ্যতের পথে যাত্রার দিন শেষ। রোগে শোকে জরাজীর্ণ, বার্ধক্যের ভারে ভেঙে পড়ার দিন শেষ। হাসপাতালের বিছানায় শুয়ে ধুকে ধুকে মৃত্যুবরণ অথবা অন্ধকার ভবিষ্যতের কথা ভাবার দিন শেষ। আল্লাহ রাব্বুল আলামিনকে প্রথম দেখার যে অনুভূতিটা, তা না জানি কি দারুণ হবে। জান্নাতের অধিবাসীদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন যখন ঘোষণা করবেন, আজ আমি তোমাদের উপর সন্তুষ্ট হয়ে গেলাম, আর কখনো তোমাদের উপর অসন্তুষ্ট হব না। প্রিয় ভাইয়েরা, আল্লাহর কসম করে বলছি, এই অপরূপ জান্নাত পাওয়ার জন্য আমাদের মনে প্রাণে সর্বান্তকরণে চেষ্টা করা উচিত। রাসূল সাল্লাল্লাহু সাল্লাম ইরশাদ করেন, জেনে রাখো আল্লাহর পণ্য সামগ্রী অত্যন্ত দামি, আর আল্লাহর সেই পণ্য সামগ্রী হলো জান্নাত। প্রিয় ভাইয়েরা, এমন সাফল্যের জন্য ঈমানদারদেরকে অবশ্যই পরিশ্রম করা উচিত। আল্লাহ আমাদের সকলকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভাই ও বোনেরা, কেমন লাগলো আমাদের এই ভিডিওটা? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর আমাদের চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম। পবিত্র রমণী মরিয়ম আলাইহিস সালামের কাছে আল্লাহর ফেরেশতা আগমন করল এবং বলল, হ্যাঁ কুমারী মরিয়ম, আল্লাহ তাআলা তোমাকে এক সন্তান দান করতে চান। মরিয়ম আলাইহিস সালাম বললেন, এটা কিভাবে সম্ভব? অথচ আমাকে এখনো পর্যন্ত কোনো পুরুষ স্পর্শ করে নাই। ফেরেশতা বললেন, এরকমটা করা তোমার প্রভুর জন্য অত্যন্ত সহজ কাজ। প্রিয় বন্ধুগণ, ওই পবিত্র রমণীকে ছিলেন যিনি কিয়ামত পর্যন্ত পবিত্রতা ও সততার জন্য দৃষ্টান্ত হয়ে আছেন, এবং মহিয়সী নারী যাকে আল্লাহ তাআলা তখনকার যুগে সমস্ত নারীদের ওপর শ্রেষ্ঠত্ব দান করেছিলেন। হযরত মরিয়ম আলাইহিসসালাম পিতার নাম ইমরান এবং মাতার নাম হান্না ছিল। হযরত ইমরান আলাইহিস সালাম হযরত সুলাইমান আলাইহিস সালামের বংশধর ছিলেন এবং তার স্ত্রী হান্না হযরত দাউদ আলাইহিস সালামের বংশধর ছিলেন। হযরত ইমরান আলাইহিস সালাম বনি ইসরায়েলের মধ্যে অত্যন্ত ক্ষুধাবিরূপ পরহেজগার এবং ইবাদতগুজর ছিলেন, এজন্য তাকে মসজিদে আল আকসা ইমামের দায়িত্ব দিয়েছিলেন। এদিকে তার স্ত্রী হান্না কোনো সন্তানাদি ছিল না। একদিন তিনি গাছের ডালে একটি পাখিকে দেখলেন, যে পাখিটি তার বাচ্চাদেরকে আদর সোহাগ করেছিল এবং খাবার খাওয়ার ছিল। এই দৃশ্য দেখে হযরত হান্নার মনটা ভরে গেল এবং তিনি আল্লাহর কাছে সন্তানদের জন্য দোয়া করলেন। ফলে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন। হযরত মরিয়ম আলাইহিস সালামের জন্মের পূর্বে তার মা মানত করেছিলেন যে তিনি তার সন্তানকে জন্মের পর বায়তুল মুকাদ্দাস খেদমতের জন্য ওয়াকফ করে দেবেন। এদিকে বনি ইসরায়েলের মধ্যে প্রচলন ছিল যে সন্তানকে আল্লাহর খেদমতের জন্য ওয়াকফ করা হতো। সে জীবনে কোনোদিন বিবাহ করতে পারত না এবং সে দুনিয়ার কোনো ঝামেলায় মশগুল থাকতে পারত না এবং শুধুমাত্র মসজিদের খেদমতে নিয়োজিত থাকত এবং নিজের মধ্যে মশগুল থাকত। তাই হযরত হান্না ছেলে সন্তানের জন্য দোয়া করেছিলেন, কিন্তু পরিশেষে তার মেয়ে সন্তান জন্ম হল। হযরত হান্না তার মেয়ের নাম মরিয়ম রাখলেন। শরিয়ানি ভাষায় মরিয়ম নামের অর্থ হল খাদিম আব্বাস সেবিকা, কেননা তাকে মসজিদে আকসার খেদমতের জন্য ওয়াকফ করে দিবেন বক্সে করে দেওয়া হয়েছিল। হযরত মারিয়ম আলাইহিস সালামের জন্মের পূর্বেই তার পিতা ইন্তেকাল হয়ে যায়। এই জন্য হযরত হান্না মারিয়ম আলাইহিস সালামের জন্মের পর তাকে একটি কাপড়ে পেঁচিয়ে বায়তুল মুকাদ্দাস আলেম ওলামাদের সামনে পেশ করলেন, যাতে তারা মারিয়ম আলাইহিস সালাম তাদের জিম্মায় নিয়ে নেন। যখন হযরত মুসা আলাইহিস সালামকে বায়তুল মুকাদ্দাস পেশ করা হলো, তখন উপস্থিত আলেমদের মাঝে মতবিরোধ দেখা দিল, কেননা প্রত্যেকেই নিজেকে মরিয়ম আলাইহিস সালামের জিম্মাদারি দেওয়ার বেশি হকদার মনে করেছিলেন। অতঃপর ফয়সালা হল যে আলেম ওলামাগণ যে কলম দিয়ে তাওরাত লেখেন, ওই কলম পানিতে ছাড়া হবে। যার কলমটি পানিতে পড়ার পর স্রোতের বিপরীতে চলবে, সেই মরিয়ম আলাইহিস সালামের জিম্মেদারি দায়িত্ব পাবেন। এই প্রতিযোগিতার মধ্যে হযরত জাকারিয়া আলাইহিস সালাম অন্তর্ভুক্ত ছিলেন এবং আল্লাহ তাআলা হযরত জাকারিয়া আলাইহিস সালামের কলমকে স্রোতের বিপরীতে চালিত করলেন। ফলে তিনি হযরত মরিয়ম আলাইহিস সালামের লালন পালনের দায়িত্ব পেয়ে গেলেন। এভাবেই মহান আল্লাহ তাআলার ইচ্ছায় হযরত মরিয়ম আলাইহিস সালামের লালন পালনের জন্যই হযরত জাকারিয়া আলাইহিস সালামকে দিয়ে দিলেন। হযরত জাকারিয়া আলাইহিস সালামের বিবি মরিয়ম আলাইহিস সালামের খালা ছিলেন, তাই মহিলাদের লালন পালন তার চেয়ে বেশি অন্য কেউ স্বাভাবিকভাবে করতে পারত না। মরিয়ম আলাইহিস সালাম অন্যান্য বাচ্চাদের তুলনায় খুব তাড়াতাড়ি বড় হচ্ছিলেন। যখন তিনি হযরত জাকারিয়া আলাইহিস সালামের এবং তার খালাজান লালন পালনে কিছুটা বড় হলেন,
তখন বায়তুল মোকাদ্দাসে তার জন্য একটি কামরা নির্দিষ্ট করে দেওয়া হল এবং সেখানে হযরত জাকারিয়া আল ইসলাম ব্যতীত অন্য কেউ যেতে পারত না। তিনি দিনরাত সেখানে আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকতেন। যখন হযরত জাকারিয়া আলাইহিস সালাম তার কাছে আসতেন তখন তিনি অবাক হয়ে যেতেন, কারণ মরিয়ম আলাইহিস সালামের কাছে বেমসুমে ফলমূল বিদ্যমান থাকত, অর্থাৎ গরমের ফল ফলাদি ঠান্ডার মৌসুমে এবং ঠান্ডার ফল ফলাদি গরমের মৌসুমে কামরায় রাখা থাকত। যখন হযরত জাকারিয়া আলাইহিস সালামকে জিজ্ঞেস করতেন এই ফল কোথা থেকে আসে বা এই ফুল কে দিয়ে যায়, তখন মরিয়ম আলাইহিস সালাম বলতেন আল্লাহ তাআলার পক্ষ থেকে এসব আসে। আসলে আল্লাহ তাআলা হযরত মরিয়ম আলাইহিস সালামকে তার পছন্দনীয় মুমিন বন্দীদের অন্তর্ভুক্ত করেছিলেন, যে রকমটা সূরা আল ইমরানে বলা হয়েছে। যখন ফেরেশতাগণ বলল, হে মরিয়ম, নিঃসন্দেহে আল্লাহ তাআলা তোমাকে নির্বাচন করেছেন এবং তোমাকে পবিত্র করে দিয়েছেন এবং সমস্ত পৃথিবীর নারীদের থেকে তোমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। হে মরিয়ম, তুমি হালিশভাবে আল্লাহর ইবাদত করতে থাকো রুকু সিজদাকারীদের সাথে। আসলে হযরত মরিয়ম আলাইহিস সালামকে যে কারণে নির্বাচন করা হয়েছিল তার বাস্তবায়ন তখনও বাকি ছিল। তিনি দিনরাত আল্লাহ তাআলার ইবাদত বন্দিগিতে মশগুল থাকতেন। এমনকি বনি ইসরায়েলদের মধ্যে প্রসিদ্ধ হয়ে গেল যে মরিয়ম আলাইহিস সালাম অত্যন্ত পরহেজগার, ইবাদত গোজার এবং পাক পবিত্র নারী। ফলে সমস্ত মানুষেরা মরিয়ম আলাইহিস সালামকে অনেক শ্রদ্ধা করতেন। অতঃপর সেই সময়টি আসলো যখন হযরত জিবরাইল আলাইহিস সালাম মারিয়ম আলাইহিস সালামের কাছে আগমন করল। মরিয়ম আলাইহিস সালাম একজন পুরুষকে কামরার মধ্যে দেখে বিচলিত হয়ে গেলেন, কারণ জিবরিল আলাইহিস সালাম তার কাছে মানুষের রূপে এসেছিলেন। হযরত মরিয়ম আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালামকে দেখে বললেন, তুমি যদি আল্লাহ তাআলার কাছে স্বীকার করি কোনো মানুষ হও, তাহলে আমি তোমার কাছে আল্লাহর ওয়াস্তে আশ্রয় কামনা করছি। হযরত জিবরাইল আলাইহিস সালাম তাকে সান্ত্বনা দিতে গিয়ে এবং আল্লাহর পয়গাম পৌঁছে গিয়ে